السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد وبشر المخبتين. وقال تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله
التقوى منكم كذلك سخرها لكم صدق الله العظيم. وقال تعالى في آية أخرى ما جعل الله من بحيرة ولا سائبة ولا وسيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون. وقال تعالى في آية أخرى وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم صدق الله العظيم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه أنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم عليهما الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالسوف يا رسول الله؟ قال فالسوف بكل شعرة حسنة. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে খোদা ক্ষমা করো এ তায়েববাসী এরা চিনেনি যে আমি যে মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা ওই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহামি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা রাতেরও আধারে যেন চাঁদ মধু জোছনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমানতু বিল্লাহ
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, দীর্ঘ একটি বছর পরে আমরা ঈদুল আযহার ঈদের নামাজ আদায় করার জন্য সম্মানিত উপস্থিতি, দীর্ঘ একটি বছর পরে বৃহত্তর দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, দয়া অনুগ্রহে আমরা ঐতিহ্যবাহী দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছি এবং আস্তে আস্তে আমাদের মুসল্লিয়ানে কেরাম সকলে ইনশাআল্লাহ উপস্থিত হবেন। এই বৃহত্তর ঈদগাহর প্রধান পৃষ্ঠপোষকতায় যারা আছেন, বিশেষ করে আলহাজ হাসান আলী সাহেব এবং তাহার সুযোগ্য সন্তান, যিনি এই ঈদগাহকে সম্প্রসারিত করেছেন অক্লান্ত পরিশ্রম, ঘাম, মেধা এবং প্রায় 85 লক্ষ টাকা ব্যয় করে এখানে মাটি ভরাট করা হয়েছে। আমরা দড়িকান্দিবাসী সকলেই তাদের উপর কৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়ের উত্তম বিনিময়, জাযাকাল্লাহু আহসানাল জাযা দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে ঈদের নামাজ এবং আল্লাহ তাআলার একটি বিধান, কুরবানির বিধান অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই আমরা ঈদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার রাহে কুরবানি দেব। এই কুরবানি যুগে যুগে আল্লাহ তাআলা সকল নবীর উপর, সকল উম্মতদের উপর নির্ধারণ করেছেন। এটা নতুন কোনো বিধান নয়।
তবে জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এই কুরবানির মধ্যে যুগে যুগে অনেক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন এবং পরিবর্তনগুলো তাফসিরের কিতাবে এবং তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে এসেছে। আমরা এই সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ওয়া বাশশিরিল মুখবিতিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 নং আয়াতের মধ্যে বলেন, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের উপরে কুরবানির বিধান নির্ধারণ করেছিলাম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি প্রত্যেকটা উম্মতের জন্য এই কুরবানির বিধানকে নির্ধারণ করেছি। মানসাকান এর 3 অর্থ। 1 নম্বর অর্থ হচ্ছে কুরবানি, অর্থাৎ আল্লাহ তাআলা কুরবানির বিধানকে প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ ওয়াজিব করেছিলেন, নির্ধারণ করেছিলেন। 2 নম্বরে মানসাকুনের অর্থ হচ্ছে হজ, আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের জন্য হজের বিধানকে ফরজ করেছিলেন। 3 নম্বর অর্থ হচ্ছে মানসাকুনের অর্থ হচ্ছে ইবাদত, আল্লাহ তাআলা সকল উম্মতদের জন্যই আল্লাহ তাআলা ইবাদতকে নির্ধারণ করেছেন। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম, আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু আমাদেরকে যেগুলো ভক্ষণ করার জন্য দিয়েছেন, খাওয়ার জন্য দিয়েছেন, সেগুলো জবাহ করার সময় যেন আমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করি। লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন আমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করি। সুতরাং আল্লাহ তাআলার নাম প্রত্যেকটা বিষয়ের জন্যই স্মরণ করা, প্রত্যেকটা বিষয়ে স্মরণ করতেই হবে। বিশেষ করে পশু জবাহ করার সময় আল্লাহ তাআলার নাম অবশ্যই স্মরণ করতে হবে। ইচ্ছাকৃত ভাবে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেই পশু খাওয়া হালাল হবে না, সেই পশুটা আল্লাহ তাআলার বান্দাবান্দির জন্য অবৈধ হয়ে যাবে। সুতরাং জবাহ করার সময়, প্রত্যেকটা পশু জবাহ করার সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে হবে। ভুলবশত ছেড়ে দিলে কোনো সমস্যা নেই, ভুলে ছুটে গেলে কোনো সমস্যা নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই পশু কুরবানি করার জন্য দিলেন, সেই পশু কুরবানি করার সময় আমরা সকলেই আল্লাহ তাআলার নাম নিব। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই কুরবানির বিধানকে দিয়েছেন।
ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وإلهكم إله واحد। আর সকলেই ভালো করে জেনে রাখো, তোমাদের ইলাহ আমাদের ইলাহ, বা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী আপনি মুখবিতিনদেরকে, বিনয়ীদেরকে, মুতাওয়াদিঈন বিনয়ীদেরকে আপনি সুসংবাদ দিন। কি সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দিন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্যই কুরবানির বিধান ছিল, হজের বিধান ছিল, ইবাদতের বিধান ছিল। কিন্তু অজ্ঞতা মূর্খতার কারণে এই কুরবানির মধ্যে অনেক পরিবর্তন এসেছে। জাহালাতের যুগে মানুষ তাহার সন্তানকে দেব দেবীর নামে, মূর্তির নামে তারা তাদের সন্তানকে বলি দিতেন, শ্রদ্ধা নিবেদন করতেন। এমনি ভাবে কেউ কেউ তাদের সন্তানকে গলা কেটে মূর্তির নামে, দেবদেবীর নামে বলি দিতেন। কেউ আগুনে পুড়িয়ে দগ্ধ করে তাদের সন্তানদেরকে মূর্তির নামে, দেবদেবীর নামে বলি দিতেন। কেউ সাগরে ডুবিয়ে তাদের সন্তানদেরকে বলি দিতেন। কেউ পাহাড় থেকে ফেলে তাদের সন্তানদেরকে দেবদেবীর নামে বলি দিতেন। এমনি ভাবে কোনো পশুকে কবরের মধ্যে বেঁধে দিতেন, কবরের মধ্যে বেঁধে রাখতেন, খাবার পানিও বন্ধ করে দিতেন। ওই পশুটা খাবার এবং পানির অভাবে, পেটের ক্ষুধায়, যন্ত্রণায় ছটফট করে ওই পশুটা ওই কবরের মধ্যে ছটফট করতে করতে ওই পশুটার ইহলোক গমন হতো। ওই পশুটা ইন্তেকাল করতেন, মরে যেতেন। আর তারা এটাকেই মনে করতেন ইবাদত, এটাকেই সওয়াবের কাজ মনে করতেন। এমনি ভাবে তারা মনে করতেন যে হয়তো এই পশুর গোশত আল্লাহ তাআলা খায়, এই জন্য পশুগুলোকে কুরবানি করে পশুর গোশতগুলোকে বিভিন্ন সাগরে, বিভিন্ন নদীতে, বিভিন্ন পাহাড়ে ছিটিয়ে দিতেন। রক্তগুলো কাবার দেয়ালের মধ্যে লেপে দিতেন, ছিটিয়ে দিতেন। মনে করতেন এগুলো আল্লাহ তাআলার জন্য প্রয়োজন। সুতরাং এই জাহালাতের যুগে মানুষ বলি দেওয়ার এই কুপ্রথাকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিলেন, আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজর 37 নং আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আমার রক্ত পৌঁছে না, তোমাদের পশুর রক্ত পৌঁছে না, তোমাদের পশুর গোশত পৌঁছে না, বরং আমার কাছে তোমাদের তাকওয়া পৌঁছে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে পৌঁছে না সেই পশুর গোশত, ওয়ালা দিমাউহা, সেই পশুর রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলা চান তোমাদের কাছে তোমাদের তাকওয়া, অন্তরের বিষয়টা আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা সূরা আনআমের 103 নং আয়াতের মধ্যে বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা
وسيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করেননি, শরীয়ত সিদ্ধ করেননি বাহিরা সায়েমা ওয়াসিলা হামিকে আল্লাহ তাআলা শরীয়ত সিদ্ধ করেননি। মা জাআলাল্লাহু মিন বাহিরা, বাহিরা বলা হয় ঝুলন্ত কান বিশিষ্ট উষ্টিকে। সেই উষ্টির দুধ তারা পান করতেন না, দুধগুলো মূর্তির নামে বলি দিতেন। সেই উষ্টিকে অবশেষে মূর্তির নামে বলি দিয়ে দিতেন। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবা, এবং সাইবা বলা হয় সেই উষ্টিকে যেই উষ্টির উপর তারা আরোহণ করতেন না, চুল কাটতেন না, ওই উষ্টি থেকে কোনো ধরনের কাজ নিতেন না। অবশেষে তারা এগুলোকে মূর্তির নামে ছেড়ে দিতেন, যেগুলোকে বলা হয় আমাদের দেশে খোদাই আসার, তারা এগুলোকে ছেড়ে দিতেন মূর্তির নামে। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম, ওসিলা, এবং তারা ওসিলাকেও মূর্তির নামে তারা বলি দিতেন। ওসিলা বলা হয় পরস্পর দুইবার ধারাবাহিকভাবে মাদি উষ্টি তার উষ্টি মাদি উষ্টি জন্ম দেওয়া, প্রসব করা, এর মাঝখানে কোনো পুরুষ উট প্রসব না করা, সেই উষ্টিকেও তারা এরকম ভাবে মূর্তির নামে বলি দিতেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার বিশদ ব্যাখ্যা আমরা সংক্ষেপে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা যে বলেছেন যে আমি যে তোমাদের উপর কুরবানি দিলাম, সেই কুরবানিটা এসেছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সুতরাং আমি তোমাদের কাছে রক্ত চাই না, মাংস চাই না, আমি তোমাদের অন্তর চাই, আমি তোমাদের দিল চাই। সুতরাং তোমরা অন্তর থেকে আমার জন্য কুরবানি করো, হজ করো, যাকাত ধরো, কুরবানি দাও ভাই। খোদার কাছে রক্ত মাংসের কোনো তো দাম নাই। হজ করো, যাকাত ধরো, কুরবানি দাও ভাই, মনের কুরবানি দাও ভাই, ধনের কুরবানি দাও ভাই। ইব্রাহিমে তার ছেলেকে দিতে পারে কুরবান, তোমরা কেন পারবে না হয় ধন করিতে দান। ইব্রাহিমে তার ছেলেকে দিতে পারে কুরবান, তোমরা কেন পারবে না হয় ধন করিতে দান। রক্ত চাই না, মাংস চাই না, মনটা তোমার চাই। রক্ত চাই না, মাংস চাই না, মনটা তো তোমার চাই। কুরবানি দাও ভাই, মনের কুরবানি দাও ভাই, কুরবানি দাও ভাই, কুরবানি দাও ভাই, মনের কুরবানি দাও ভাই, ধনের কুরবানি দাও ভাই। তোমার পাশেই কত শিশু মরছে খোদার দায়, তোমরা থাকছো মহা সুখে উচ্চ অট্টালিকা। মানব সেবার পরে কোনো ভালো কাজ আর নাই, মানব সেবার পরে কোনো ভালো কাজ আর নাই। কুরবানি দাও ভাই, মনের কুরবানি দাও ভাই, হজ করো, যাকাত ধরো, কুরবানি দাও ভাই, মনের কুরবানি দাও ভাই, ধনের কুরবানি দাও ভাই। তাহলে আমাদের মাঝে যেই বিষয়টা উৎসর্গ করতে হবে সেটা হচ্ছে আমরা সম্পূর্ণ পশুর গোশতটাকে 3 ভাগ করব। যদিও এটা মুস্তাহাব, কিন্তু আমরা মনে করি এটার মধ্যেই সবচেয়ে বড় কুরবানি। আমাদের অনেক গরিব দুঃখীরা আছে, তারা কুরবানি দিতে পারে না, আমরা তাদেরকে খুঁজে খুঁজে আমাদের পশুর একটা অংশ এই গরিব দুঃখীদেরকে দেব, আত্মীয় স্বজনকে দেব, আমরা একটা অংশ খাবো। তাহলে এটাই হবে সবচেয়ে বড় কুরবানি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই
এই বিষয়গুলো লক্ষ্য রাখার তৌফিক দান করুন। এই কুরবানি আসলেই কিছু পশুপ্রেমী আছে, পশুপ্রেমে তাদের অন্তরটা নাড়া দিয়ে ওঠে, পশুর প্রতি তাদের অনেক দয়া। এই বিষয়টা অনেক লম্বা, যেহেতু আমাদের ওলামায়ে কেরাম আছেন, তারা কথা বলবেন। আমাদের নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ নামাজ আরম্ভ হবে। আমরা যারা এখনো বাড়িতে বসে আছি সকলকে আহ্বান করব, আমাদের ওলামায়ে কেরাম কথা বলবেন এবং আমাদের অভিভাবকরাও কথা বলবেন। নির্দিষ্ট সময়ে নামাজ আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার জন্যই কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। এখন আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন প্রাচীনতম শিক্ষক দরিকান্দি মাদ্রাসার আমাদের ওস্তাদ সমতুল্য মাওলানা কারি আমির হুসাইন দামাত বরকাতুহুম আলী।